মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব যদি বলেন ব্যাপারে। আলমগীর সাহেব, আপনাকে ধন্যবাদ লন্ডন থেকে ফোন করার জন্য। আমরা চাই বাঙালি সমাজ যেটা লন্ডনে বসবাস করে এবং ইউকেতে আছে তারা ভালো করে এই বিষয়টা যাচাই বাছাই করুক। বিষয়টা হচ্ছে, আপনি বলছেন কেন বিতর্কের সূচনা হচ্ছে। আমরা বিতর্কের সূচনা করছি না, বরং আমরা আহ্বান জানাচ্ছি, হে মুসলমানরা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং নিজেদের মাঝে দলাদলি করো না। এইটার উপর আমল করার জন্য বলছি। এবং সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামকে ধরতে বলেছেন আঁকড়ে, তার কথা বলছি, নতুন কোনো কথা উদ্ভাবন করিনি। এই দল দল বাড়ানোর দল নয়, দলাদলি বৃদ্ধি করার দল নয়, দল ভেঙে এক নেতা এক দল বানানোর দল আহমদিয়া মুসলিম জামাত। আর সেই জামাত যার কথা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বিতণ্ডা যারা করছে তাদেরকে অবশ্যই আপনি আপনার কথাটা পৌঁছাতে পারেন, আমাদের মাধ্যমে পৌঁছাতে পারেন। আমরা এই একই অ্যাপিল করে যাচ্ছি। আপনাকে আহ্বান জানাই, আমাদের কাছে ঐশী নেতৃত্ব আছে, আমাদের কাছে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির প্রমাণ আছে, আমাদের কাছে খেলাফত আছে, আমাদের কাছে ঐশী নেতৃত্বের অধীনে 195টা দেশে ঐক্যবদ্ধ মুসলমান জামাত আছে। আপনাদেরকে স্বাগত জানাই খাঁটি ইসলাম ধর্মে। আচ্ছা, জি জি। আর উনি যে কথা বলেছেন যে সব সম্প্রদায়ের মানুষ যদি এক প্ল্যাটফর্মে আসে তাহলে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, খুব ভালো কথা, শুনতে খুব আকর্ষণীয় মনে হয়। কিন্তু ধর্মের ইতিহাস পড়েন, 1,24,000 বার যখনই বিভ্রান্তি দেখা দিয়েছে, যুগের যে তথাকথিত সম্মানিত লোক এক প্ল্যাটফর্মে এসে কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, তারা একত্রিত কখনো হতেই পারেনি। আপনি দেখেন বাংলাদেশে ওলামারা কখনো ঐক্যমতে পৌঁছতে পারে না কোনো বিষয়ে। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো জায়গায় আজকে যদি এক মতে পৌঁছা সম্ভব হতো, বিশ্বের সব মুসলমান একত্রিত হয়ে আজকে মুসলমান শক্তি হিসাবে কাজ করতে পারত। কিন্তু পুরো মুসলমান জাতি তো আজ বহুধা বিভক্ত, খণ্ড বিখণ্ডিত হয়ে আছে। তাই সবসময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় খোদা প্রেরিত মহাপুরুষের মাধ্যমে। যুগের তথাকথিত আলেমেরা একত্রিত হয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। আপনি ধর্মের ইতিহাসে এটি একবারও দেখাতে পারবেন না। আচ্ছা, ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব আপনার উত্তরের জন্য। আমরা দুটো ফোন লাইন আছে, দুটো নিতে চাচ্ছি, কিন্তু আমাদের সময় একেবারেই কম। ইউসুফ আলী সাহেব আছেন দিনাজপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা দেন, আমি যে এই যে আমার প্রশ্নটা তো হয়ে গেল এখানে, তো এই যে আপনার আহমদি আর হানিফি, জি জি, এটা কি কোনো পার্থক্য আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন পেয়ে গেছি। আহমদি হানাফির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মাওলানা আবুল সাহেব? ইসলাম নিয়ে কোনো পার্থক্য নাই, মৌলিক ইসলাম নিয়ে কোনো দ্বন্দ্ব বিতর্ক নাই। মৌলিক ইসলাম সেটাই যেটা আপনাদের ইসলাম, আমাদের ইসলাম, সবার ইসলাম এক। কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। তফাৎটা হচ্ছে শেষ যুগে দলাদলি ভাঙার জন্য, মুসলমানদেরকে এক করার জন্য যে প্রতিশ্রুত মাসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসার কথা আহমদিয়া মুসলিম জামাত ঘোষণা করছে, তিনি এসে গেছেন। তার পবিত্র নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আপনাদেরকে আমন্ত্রণ, যাচাই বাছাই করে দেখেন, আল্লাহ রসুলের আদেশ মান্য করেন। আচ্ছা, ধন্যবাদ মাওলানা আবুল সাহেব। এরপরে 2 নম্বর লাইনে আছেন মিনহাজউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। মিনহাজউদ্দিন মাস্তান মাদারটেক হালকা থেকে বলছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে, একজন গ্যার আহমদীকে আমি যখন তাবলীগ করছিলাম, সে আমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে এরূপ যে মুসলমানরা মানে ইমাম মাহদী আলাইহিস সালাম তখনই আবির্ভূত হবে যখন মুসলমানরা মার খেতে খেতে মক্কায় জমায়েত হবে। এটা ছিল তার মানে উদ্ধৃতি। তো তার ধারণা মুসলমানরা মার খাওয়া শুরু করছে ইরাক যুদ্ধের পর থেকে, যেটা 2001 সালে হয়। ইমাম মাহদী আলাইহিস সালাম আসা উচিত 2001 সালে। তো আমি তাকে জানাতে চাচ্ছিলাম যে মুসলমানরা আসলে কখন থেকে মার খাওয়া শুরু করছে এবং আসল মারটা কি জিনিস, সে মারটা আসলে মা বুঝতে কি বলতেছে, আমি এটা একটু প্যানেল থেকে উত্তরটা চাচ্ছিলাম। জি 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 জি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন পেয়ে গেছি। ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি মিনহাজউদ্দিন আহমদ সাহেবের প্রশ্নটি, যদি আপনি বলতেন। উনি একটি মনে হয় কোনো হাদিসের দিকে ইশারা করেছেন যে এই সময় এই যুগে মার খাবেন। আমরা তো নির্দিষ্টভাবে সেই হাদিসটি জানি না, এটি যদি নিয়ে আসা হয় তার আলোকে হয়তো কিছু বলা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সবশেষে আসবো মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে। আমরা একেবারেই শেষ, আমাকে জানানো হয়েছে 2 মিনিট 3 মিনিট বাকি আছে, যে বয়াতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব বলেছিলাম। এ ব্যাপারে যদি আপনি কিছুটা বলেন। যে অনেক কথা হয়েছে, 4 দিন আমরা এখানে বসেছি, আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা মেহমান তাদেরকে বিশেষভাবে বলবো, বয়াত করে ফেলেন। কেন বলছি এই কথাটা? কেননা আমরা বিশ্বাস করি হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সেই প্রতিশ্রুত মাসিহ এবং মাহদী, যার কথা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন।
আমরা রসুলের উম্মত হিসাবে তার হাতে বয়াত করেছি। রসুলের আদেশ হলো ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন ইমাম মাহদির সন্ধান পাবে নির্দ্বিধায় তার হাতে বয়াত করে ফেলবে। আরেক হাদিসে বর্ণিত আছে, এবং এটা খুব দরকারি হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস। হযরত হুযায়ফা বিন ইয়ামান প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, শেষ যুগে কি আবার বিশৃঙ্খলা দেখা দিবে? বলে হ্যাঁ, দেখা দিবে। তাহলে আমাদের জন্য কি করণীয়? তখন কি করণীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। তোমাদের দায়িত্ব একটাই, মুসলমানদের খাঁটি জামাত অনুসন্ধান করে সেখানে প্রবেশ করো এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঐশী নেতৃত্বের অধীনে তারা যে একত্র হয়েছে সেই ইমামের হাতে একত্র হও। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুল লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমার জন্ম যদি এমন কোনো যুগে হয় যখন আল্লাহর পক্ষ থেকে ইমাম আসেন নাই এবং মুসলমানদের খাঁটি জামাত প্রতিষ্ঠিত হয় নাই শেষ যুগে, তখন আমার কি করণীয়? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা আযযাবে আসলে শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। যদি আল্লাহর পক্ষ থেকে যুগের ইমাম না এসে থাকেন, মুসলমানদের খাঁটি জামাত প্রতিষ্ঠিত না হয়ে থাকে, তবে সব বাদ দিয়ে জঙ্গলে চলে যাও, দলাদলির ভিতরে যেতে পারবে না। আমৃত্যু জঙ্গলে অবস্থান করো, বন জঙ্গলে গাছের গুড়ি এবং শিকড় খেয়ে জীবন কাটাও, কিন্তু তারপরেও দলাদলি এবং ফিরকাবাজির ভিতরে ঢুকতে পারবে না। হয় আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইমামকে খুঁজেন, মুসলমানদের খাঁটি দলকে খুঁজেন, না হয় জঙ্গলে গিয়ে বসবাস করেন। এই দুয়ের মধ্যখানে আর কোনো সুযোগ নাই। আমরা সৌভাগ্যবান যে আমরা যুগের ইমাম হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। আমাদের পক্ষ থেকে সৎ সংকল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও ধন্য হন যেভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হয়েছি। ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব। সুধী দর্শকবৃন্দ, আমাদের এ পক্ষের সত্যের সন্ধান অনুষ্ঠানে আজকেই ছিল শেষ পর্ব। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কোনো কুটতর্ক নয়, বরং সত্যের পয়গাম আপনাদের কাছে পৌঁছে দেয়া। তো এই সত্যের বাণী বা সত্য সম্পর্কে জানার জন্য যারা আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওয়াকিফে জিন্দিগি এবং দাইলালা ভাইরা কাজ করছেন এবং টেলিভিশন পর্দার সামনে জেরে তাবলীগদের সমবেত করেছেন, চেষ্টা করেছেন। তো আপনাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি আরও মোবারকবাদ জানাতে চাই যারা আমাদের এই অনুষ্ঠানে ফোন করেছেন কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে পারিনি। আমার কাছে 30 জনের নামের একটি তালিকা আছে। আমার কাছে এত সময় নেই যে আমি নামগুলো পড়ব। তো আপনারা যারাই ফোন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে বিভিন্ন এলাকায় কেবল লাইনের মাধ্যমে এমটিএ দেখানো হয়েছে। আহমদনগর, চট্টগ্রাম, পটুয়াখালী, ঢাকার 3টি এলাকা, নাখালপাড়া, ইস্কাটন এবং পুরনো ঢাকায়, এবং এখানে অগণিত আহমদী ভাইয়েরা এমটিএ দেখেছেন, সত্যের সন্ধান দেখেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এছাড়া বাংলাদেশ এবং ভারতে বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং চরম রূপ ধারণ করছে, সেখানে আইপিএস এবং জেনারেটরের মাধ্যমে এমটিএ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা আউয়াল সাহেব এবং ফিরোজ আলম সাহেবকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীতে, আগাম জানিয়ে আসবো ইনশাল্লাহ। টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر